পরিযায়ীর ভরসা, এক ডাকে অভিষেক হেল্পলাইন। মুম্বাই হেনস্থার শিকার বাঙালি শ্রমিকের স্বস্তি। বিষ্ণুপুরের বাসিন্দা সাইফুল শেখ। মুম্বাই পুলিশ তাকে আটক করে বলে অভিযোগ ওঠে। বাড়ির মালিকও ঘর খালি করতে নির্দেশ দিয়ে দেয়। আর এরপরই এক ডাকে অভিষেক হেল্পলাইনে যোগাযোগ করেন সাইফুল এবং তারপরই তার স্বস্তি। জেলা পরিষদ সদস্য সাইফুলের সঙ্গে যোগাযোগ করেন, বাড়ি ফেরার জন্য টাকাও পাঠানো হয়। আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে পারেনি, কেউ বাংলায় কথা বলতে পারেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে পুলিশরা ধরলেই মারধর করছে, অনেকজনকে আটকে দিচ্ছে, ধরলেই এরকম করছে। আমরা তো ভয়ে ভয়ে পুরো থতমত গিয়ে গিয়েছিলাম, আমরা বাইরেই বার হতে পারতাম না। যারা রয়ে গেছে, তুমি তো চলে আসতে পেরেছো, যারা রয়েছে তাদের কি এরকম মারধর খাচ্ছে, এদিক ওদিক সব পালাচ্ছে। আর অনেক লোক পালিয়ে আসছে, মুম্বাইতে কেউ থাকতে পারেনি। বাঙালি আমরা যে বুলেটে ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা। ওখানে বাঙালি বাজার আছে, সান্তাকুড়িতে বাঙালি বাজার আছে, বাজারও বন্ধ। আচ্ছা, হ্যাঁ, এখন যারা বসছে ও তো বেশিরভাগ বিহারিটা আছে, কিন্তু বাঙালি আর একটাও লোক নেই। আর বেশিরভাগ ছিল হাওড়া জেলার লোক ছিল, ওই আন্দুল বাউরিয়া ওদিক খায়ের লোকই এই জরির কাজ করে বেশি। আমরা আরো বিস্তারিতভাবে জানি, সরাসরি প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন তাদের জন্য সরকারের তরফ থেকে তো সাহায্য করাই হচ্ছে, সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু এবার এই যে এক ডাকে অভিষেক হেল্পলাইনের সাহায্যে সাইফুল বাড়ি ফিরলেন, কি জানা যাচ্ছে? একদম দেখো নীলাঞ্জনে, এই যে এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেল্পলাইন চালু করেছিলেন প্রথমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য, যাতে সেখানকার নাগরিকরা কোনো সমস্যায় পড়লে সংসদ হিসাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। পরে এই এক ডাকে অভিষেক হেল্পলাইন খুলে দেওয়া হয় পুরো রাজ্যের জন্য, যে রাজ্যের মানুষ যদি কোথাও কোনো সমস্যায় পড়েন, কোনো সাহায্য চান, তাকে সাহায্য করা হবে। সেখানে দেখা হবে না যে সে কোন জেলার মানুষ। এখন দেখা যাচ্ছে যে এই বাঙালি হেনস্থা চলছে যে অভিযোগ বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে দেখা যাচ্ছে যে বিষ্ণুপুরের বাসিন্দা মুম্বাইয়ের দাদারা থাকতেন 14 বছর ধরে। এই যে হেনস্থার যে আবহাওয়া চলছে বলে অভিযোগ, সেখানে দাঁড়িয়ে তিনিও হেনস্থার মুখে পড়েছিলেন বাঙালি বলে, এবং তাকে প্রথমে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়, পরে বাসিন্দাদের হেনস্থার মুখে পড়তে হয়। যিনি বাড়ির মালিক তাকে ঘর থেকে বার করে দেন, তাকে একটা মন্দিরে আশ্রয় নিতে হয় পরিবার নিয়ে। তারপরে তিনি গত সোমবার কোনো উপায় না পেয়ে এক ডাকে অভিষেকে যোগাযোগ করেন, এবং এক ডাকে অভিষেকে হেল্পলাইনে ফোন করার পরেই দেখা যাচ্ছে যে জেলা পরিষদের সদস্য তাকে টাকা পাঠান বাড়িতে ফিরে আসার জন্য, এবং সেই টাকা পেয়ে পরিবারকে নিয়ে তিনি বিষ্ণুপুরে ফিরে আসেন, এবং বিষ্ণুপুরে ফিরে এসে কার্যত সেখানে কি কি ঘটেছে তার বর্ণনা দেন এই বাঙালি হেনস্থার। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিক, বিশেষ করে বিষ্ণুপুরে থাকা একজন পরিযায়ী শ্রমিকের কাছে এক ডাকে অভিষেক কিন্তু শেষ মুহূর্তে ভরসা হয়ে উঠল। এই হেল্পলাইনে ফোন করার পরেই তিনি মুম্বাই থেকে বাড়ি ফিরতে পেরেছেন পরিবার সহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।